আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি দেখাবো খুবই সহজ ও খেতে অনেক মজার মুচমুচে আলু ডালের পাকোড়া, একদম নতুনভাবে তৈরি করা। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যাবে। একবার তৈরি করলে দেখবেন বারবার তৈরি করতে হবে, এতটাই মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। আলুর পাকোড়া তৈরি করার জন্য নিয়েছি এখানে 1 কাপ আলু কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি পানি জড়িয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটা। এখানে আমি মসুর ডাল বাটা নিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন। ডালটা দেওয়া হয়েছে। এখন দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিতে হবে, পারলে একটু আদা রসুন বাটাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো আলু পেঁয়াজের সাথে মিশে যায় আর ডালগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। এখন সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে আসলে তারপর হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন হাতে একটু জোর দিয়ে কষলিয়ে মিশাতে হবে যাতে পাকোড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আলু আর পেঁয়াজগুলো একটু সফট হয়। আলু আর পেঁয়াজগুলো সফট হলে পাকোড়া শেপ দিতে খুব সুবিধা হবে আর খুব সুন্দরও হবে। এখন পাকোড়া তৈরি করে নেব। অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। একটু চেপে সেট করে নিতে হবে। আপনারা যেরকমভাবে তৈরি করতে চান, ছোটো বড় সাইজ আপনারা বুঝে তৈরি করে নেবেন। এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। কিছু পাকোড়া তৈরি করে তেলের মধ্যে দিয়েছি। এখন উলটপালট করে ভেজে নেব। কাঁচা অবস্থায় উলটপালট করা যাবে না, তাহলে পাকোড়াগুলো খুলে যেতে পারে। এই পাকোড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন ভিতর দিক থেকে একবারে খুব মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগে। আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আর পাকোড়াগুলো মুচমুচে হচ্ছে। খুব বেশি ভেজে পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। বারে বারে উলটপালট করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুবই ভালো লাগে খেতে। পাকোড়াগুলো তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে জড়িয়ে নিতে হবে, তাহলে আর তেল চুপচুপে হবে না, খেতে খুব ভালো লাগবে। সেম প্রসেসে আরও কিছু পাকোড়া দিয়ে ভেজে নেব। এরকমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দেখেন পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। এত মুচমুচে পাকোড়া আর এত টেস্টি, না তৈরি করলে বুঝতেই পারবেন না। এই আলু আর পেঁয়াজের পাকোড়া সামান্য একটু ডাল দিয়ে তৈরি করলে যে এত মজার হয়, না তৈরি করলে বুঝতেই পারবেন না।
আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। যেভাবেই খান খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে।